অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি আজকের এই ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলে আপনাকে আমাকে আসার সুযোগ দান করেছেন। সকলকে আল্লাহ সব জায়গায় কবুল করে না। কাউকে আল্লাহ যাত্রা গানে কবুল করে, কাউকে আল্লাহ সিনেমার অনুষ্ঠানে কবুল করে, কাউকে আল্লাহ যুবতী মেয়ের নাচের অনুষ্ঠানে কবুল করে, আবার কাউকে আল্লাহ কোরআনের মাহফিলে কবুল করে। আপনাকে আমাকে আল্লাহ কোন মাহফিলে কবুল করেছেন? সবাই মিলে বলুন, কোন মাহফিলে কবুল করেছেন? মাইকিং পোস্টারিং হয়নি। এই এলাকার মানুষ সবাই জানে আজকে তাফসীর মাহফিল হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই কিন্তু কোরআনের মাহফিলে আসেনি। আল্লাহ যাদের কবুল করেছে তারাই কেবল এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ যে আপনাকে আমাকে কবুল করলেন, এই জন্য আপনারা খুশি না বেজার? সবাই খুশি, সবাই খুশি। যদি খুশি হই তাহলে খুশি হওয়ার পর মুখ দিয়ে সর্বপ্রথম যে বাক্যটা বাহির হয় সেটা কি? আরেকটু জোরে বলেন, সে বাক্যটা কি? তাহলে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, সহ্য করতেই পারে না, তিনি কে? শয়তানকে এই মজলিসে আছে বলে মনে হয়? আছে? আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। শয়তান না থাকলে চক্রান্ত করে কারা? শয়তান না থাকলে ঝামেলা বাধাই কারা? শয়তান না থাকলে একে অপরের ভিতরে ক্যাসাল বাধাই দেয় কারা? শয়তান নেই বললে এমনি হবে? শয়তান এখানেই আছে, আপনার ধারে কাছেই আছে, আপনার সামনে আছে। বুঝবেন কি করে? আলহামদুলিল্লাহ বলার সময় আপনি বলবেন, শয়তান বলো বলবে না, দেখবেন ওর মুখ চুপ করে আছে। তাহলে যেটার মুখ চুপ থাকবে বুঝতে হবে ওইটাই হলো শয়তান। তাহলে এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনে তাকান। যদি আলহামদুলিল্লাহ না বলে বগলে হাত দিয়ে উঁচু করে ধরবেন, হুজুর মাল পাওয়া গেছে। তাহলে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আরো জোরে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ আমার 3.5 হাত বডির ভিতরে ধারণ করে আমি মুসলিম হিসাবে দাবি করছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ এই সমাজে কেউ আছে? নবীর চাইতে ভালো মানুষ এই সমাজে আগামীতে কেউ তৈরি হবে বলে মনে হয়? কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, এই পৃথিবীতে যত ভালো মানুষের আবির্ভাব হোক, যত চরিত্রমান মানুষ এই পৃথিবীতে আসুক না কেন, আপনার চরিত্রের সঙ্গে কারোর চরিত্র সমান করা যাবে না। আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। পৃথিবীতে যতই ভালো মানুষ বলে দাবি করুক না কেন, নবীর চাইতে ভালো মানুষ এই সমাজে আর কেউ হবে না। বলুন তো ভাই, নবী যখন কালেমার দাওয়াত দেয়নি, তখন এই সমাজের, সেই সমাজের সবার কাছে নবী ভালো ছিল না খারাপ ছিল? আরো জোরে বলেন, ভালো ছিল না খারাপ ছিল? নাম ছিল আল আমিন,
নাম ছিল সাদিক, নাম ছিল মাহবুব। যেই না কালেমার হক কথা বলতে শুরু করলেন, যারা নবীকে সাদিক বলতেন, আলামি বলতেন, তারাই নবীজির বিরুদ্ধে অবস্থান নিল। আবু জেহেল হয়তো মারা গেছে, কিন্তু আবু জেহেলের প্রেতাত্মারা এখনো বেশি আছে, নাই? এই কথা বলেন নাই? আপনি যখন এই হকের পক্ষে দাওয়াত দেবেন, আবু জেহেলের রক্তে জন্মে আবু জেহেলের উত্তরসূরিরা চুপ করে বসে থাকবে না, তারা ময়দানে সোচ্চার হবেই। আবু জেহেলের গালাগালি দিলাম কি? আবু জেহেলের বংশ এখন প্রতিটা জায়গায় দুটো চারটে করে জন্ম হয়ে বসে আছে। আবু জেহেলের উত্তরসূরিরা সব জায়গায় বসে আছে। যদি বলেন হুজুর ওদের মাথায় টুপি, আরে আবু জেহেলেরও মাথায় টুপি ছিল। যদি বলেন ওদের গায়ে পাগড়ি, ওদের মাথায় পাগড়ি, আবু জেহেলও পাগড়ি পরতো। যদি বলেন ওদের মুখে দাড়ি, আবু জেহেলের দাড়ি ছিল নাভি পর্যন্ত। দাড়ি রেখে টুপি পরে যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, বুঝতে হবে ওটাই হলো আবু জেহেলের রক্তে জন্ম, নব্য যুগের আবু জেহেল। সেদিন আবু জেহেলের বাধার মুখে আল্লাহ রসুল ধর্মের কথা বলতে পারেন নাই। আজকে অনেক জায়গায়, পৃথিবীর অনেক জায়গায় আবু জেহেলদের বংশধর বাধার মুখে অনেকেই ভালো কথা বলতে পারছে না। ভালো কথা বললে সবাইকে মেনে নিতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? বিএনপি জামাতের আন্দোলনের মুখে দেশ স্বাধীন হয়েছে, এটা যারা অস্বীকার করবে বুঝতে হবে সেটা জারোর সন্তান। কিন্তু এটাও বুঝতে হবে বিএনপি এবং জামাত এক সময় কিন্তু আন্দোলন থেকে হটে গিয়েছিল। তারা ধারণা করেছিল এই ব্যক্তির বাচ্চা না মরা পর্যন্ত দেশে আর স্বাধীনতা আসবে না। সেই সময় কিন্তু রাস্তায় নেমেছিল যুবকেরা, সেই সময় রাস্তায় নেমেছিল এই ছাত্ররা। সেই ছাত্রদেরকে বাদ দিয়ে দেশে কিছু হতে পারে না, পারে না, পারে না। সুতরাং কথা অবশ্যই বলবো, মুখ আছে বলে কথা বললে চলবে না। মুখ আছে বলে যেচ্ছে তাই বলবো তা হতে পারে না। আমার আল্লাহ সম্মান দিয়েছে বলে আরেকজনকে অপমান করবে, এটা হতে পারে না। কাউকে অপমান করলে আল্লাহ তোমাকে অপমান করবে। ওবায়দুল কাদের বলেছিল আমরা ভয় পাই না, বলিনি? ফখরুল সাহেবকে সম্বোধন করে বলেছিল আপনার বাসায় একটু জায়গা দিবেন। সেই ফখরুল সাহেব এখন আছে, ওবায়দুল কাদের নাই। শেখ হাসিনা বলেছিল খালেদা জিয়া আর ইউনূস সাহেবকে কোথার থেকে ফেলাই দিতে হবে, পদ্মা সেতুর থেকে নিচে ফেলাই দিতে হবে। শেখ হাসিনা তাকাই দেখো, সেই ওবায়দুল কাদের আর সেই খালেদা জিয়া ঠিকই সম্মানের সঙ্গে বেঁচে আছে। তুমি এখন ইঁদুরের গর্তে আত্মগোপন করেছো। খালি বোঝা গেল তার একটা মানুষকে অপমান করেছিল, তাই আল্লাহ তাকে অপমান করেছে। আমি আপনার এলাকায় আসলাম, আপনি যদি আমাকে অপমান করেন, আপনি সাদা কাগজে লিখে রাখেন, জনগণ আপনাকে অপমান করে ডাস্টবিনে ফেলবে, কিয়ামতের আগে আর মাথা উঁচু করে উঠতে পারবেন না। জ্ঞানী ব্যক্তি সেই লোক যে অপরকে সম্মান দিতে জানে, আর মূর্খ সেই ব্যক্তি যেই ব্যক্তি ক্ষমতার দাপট দেখে অপরকে অপমান করতে পারে। এর চাইতে বড় জাহেল, বড় মূর্খ পৃথিবীতে কিচ্ছু নাই। পৃথিবীর সব ক্ষমতার উৎসকে, জোরে বলেন ক্ষমতার উৎসকে। ক্ষমতার উৎস জনগণ যারা বিশ্বাস করে এরা কুফরি মতবাদ নিয়ে আছে, আর কুফরি মতবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিলেন, আপনজনদের কাছে তিনি কির হয়ে গেলেন, পর হয়ে গেলেন। এক পর্যায়ে জাতি টার্গেট নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে, মেরে দিতে হবে।
মেরে দেওয়ার টার্গেট নিয়ে আবু জেহেল বাহিনী নবীজির মাথার পরে ভুঁড়ি চাপাই দেওয়ার জন্য পরিকল্পনা করল। নবীজি ভুঁড়ি থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পর দেখে 12 জন মানুষ রাসূলের সামনে আনন্দ করতেছে। আল্লাহর নবীর মুখটা মলিন হলেন। আল্লাহ পাক এটা সহ্য করতে পারলেন না। আল্লাহ বললেন, নবী তুমি যেটা চাও সেটাই হবে। নবী বলেন, আল্লাহ এই 12 জনকে ধরবা অসম্মানজনক অবস্থায়, মৃত্যু কারোর সম্মান অবস্থায় হয়, কারোর অপমানজনক হয়। আল্লাহ এদের মৃত্যুটা অপমানজনক মৃত্যু দিবা, এদের মৃত্যুটা হবে কলঙ্কময় মৃত্যু। নবীজির অপমানটা আল্লাহ সহ্য করলেন না। নবীর উত্তরসূরিদের আপনি যদি অপমান করেন, সাদা কাগজে লিখে রাখেন, জনগণ আপনারা ছেড়ে দিতে পারে, আল্লাহ আপনারা ছাড়বে না। এতদিন হয়তো জনগণ আপনারা পড়াইছে পুনের মেলা, হয়তো সামনের দিনে জনগণ আপনারাই পড়াবে জুতোর মেলা। আল্লাহর নবীর দোয়া কাজে লেগেছিল না লাগেনি? আরো জোরে বলেন, কাজে লেগেছে না লাগেনি? উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ হবে। বদরের যুদ্ধের আগে আল্লাহ নবী বদরের প্রান্তটা একটু পরীক্ষা করলেন। পরীক্ষার পরে বললেন, এই জায়গায় আবু জেহেলের মৃত্যু হবে, এই জায়গায় ওলীদ ইবনে মুগীরার মৃত্যু হবে। 11 জন যুবক আর আবু জেহেল 12 জনে যে নবীজির বাতার পরে ভুঁড়ি চাপাই ছিলেন, নবীজি এদের জন্য চিহ্নিত করলেন। দেখা গেল বদরের যুদ্ধে সেই খুঁটির নিচে 12 জনের লাশ পড়ে আছে। তাহলে নবীর দোয়া যদি কাজে লাগে, আজকে আলেমদের দোয়া কাজে লাগবে না? অবশ্যই লাগবে, তবে আলেমের মতন আলেম হওয়া চাই। তাই যে নবী আপনার আমার জন্য কল্যাণের জন্য এসেছিলেন, সেই নবীর নামে দুরূদ আর সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরা সফের 3টা আয়াত পড়ব বলে নিয়ত করেছিলাম। সময়ের অভাবে 2টা আয়াত পড়েছি। 2টা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে, শপথ নিতে হবে, বায়াত গ্রহণ করতে হবে। আমরা কাপুরুষ নই। শেষ মোনাজাত পর্যন্ত ময়দানে থাকব। শেষ রক্তবিন্দু দিয়ে হলো ময়দানে ছিলাম, ময়দানে থাকব। 20টা মামলা খেয়েছি, 5 দিনে আয়না ঘরে ছিলাম, গোটা আন্দোলনে ময়দানে ছিলাম, আজও ময়দানে থাকব। কোন অবস্থায় বাতিল ফেরকার কাছে, কোন মুনাফিক জালেমদের কাছে ময়দান ছেড়ে দেব না। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। তাহলে শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন তো আপনারা? শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন তো আপনারা? বন্ধুগণ, সব দিন সব বক্তার ওয়াজ ভালো হয় না। আজকে ওয়াজ ভালো হোক আর মন্দ হোক সেটা পরের কথা, কিন্তু একটু মন ভেঙে গেছে মঞ্চে আসার পরে। মঞ্চে আসার পরে একটু মন ভেঙেছে। এখানে তো সব বিএনপির লোক আসেনি, এখানে সব জামাত ইসলামের লোকও, এখানে যে আওয়ামী লীগের লোক নেই তা তো বলা যাবে না। বলা যাবে? আওয়ামী লীগের লোক এখানে কিছু আছে। যদি আমাদের জেলা জামাতের আমির যদি জামাতের পক্ষে নারায়ে তাকবীর বলতেন, কথাটা ধরার ভিতরে ছিল। আমি যদি জামাত ইসলামের পক্ষে স্লোগান দিতাম, কথাটা ধরার ভিতরে ছিল। গফুর ভাই যদি বিএনপির পক্ষে স্লোগান দিতেন, তাহলে কথাটা ধরার ভিতরে ছিল। সাধারণ কিছু মানুষ তাকবীর দিল তাদের আবেগে। এখানে আবেগে তো আমরা তালা মারতে পারি না, তাদের আবেগটা থাকাই স্বাভাবিক। আবেগকে কেন্দ্র করে অনেক কথা হইল। শেষ পর্যন্ত একজন আর একজনের দিকে তেড়ে গেলেন মাতৃ। যারা এই কাজটা করলেন, যেই করুক, কাজটা ঠিক হয়নি। কাজটা কি ঠিক হয়েছে? জোরে বলেন, কাজটা কি ঠিক হয়েছে? এই একটা ছেলে তাকবীর দিয়েছে, এর বাড়ি এই এলাকায়। এখন ও তাকবীর দিল, আমি ওর থামাই দিলাম। আর একটা তাকবীর দিল, আমি ওর থামাই দিলাম। তাই বলে তাকবীর দিলে তো বলে ওর গাড়ি তো আমি চড় মারতে পারি না।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আধা ঘন্টা 30 মিনিট গেল অধিক। তাহলে এবার মানুষ শেষ পর্যন্ত কিছু লোক চলে যাচ্ছিল, আবার বসেছে। এখন আবার এদিক মাদ্রাসার যে ব্যাপার, মাদ্রাসায় বসেছিলাম, যা দেখলাম মাদ্রাসার অবস্থাটাও করুন। মাদ্রাসারা টিকে থাকে, এটাকে আপনারা চান? তাহলে যদি চান তাহলে আগের হুজুর টাকা ছিল, টাকা দিলেন কেন আপনারা? আসলে তো আপনারা মাদ্রাসার পক্ষের লোক না, আপনারা মাদ্রাসার বিপক্ষের লোক। সবাই পক্ষের তো। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। যদি পক্ষের লোক হন টাকা দেবে, আর যারা টাকা দেবে না বুঝতে হবে এইগুলোই বিপক্ষের লোক। 14টি আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 10, 11, কত? 10, 11, 12 নম্বর আয়াত পড়ার সুযোগ হয়নি। 10, 11, 12 এই 3টা আয়াত যখন মদিনায় নাজিল হলো, আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট। কোন জায়গার প্রেসিডেন্ট? আরো জোরে। নবী মৌলবী ছিলেন না ছিলেন না? নবী কি হুজুর ছিলেন না এমনি লোক ছিল? তাহলে নবী মদিনার প্রেসিডেন্ট, এটা কি ঠিক না বেঠিক? সবাই মিলে বলবেন ঠিক না বেঠিক? তাহলে নবী মদিনার প্রেসিডেন্ট, এটা যদি ঠিক হয় আজকে আলেমেরা প্রেসিডেন্ট হবে, এটা কেন আপনারা বেঠিক বলে ফতোয়া দেন? বক্তব্য হলো, আপনারা নিজেই জানেন, আমার গফুর ভাই নিজেই বলেছেন আলেমরা নবীদের উত্তরসূরি। কথা বলেন। আল্লামা সাঈদী কি নবীর উত্তরসূরি নয়? কথা বলেন। মামুনুল হক কি নবীজির উত্তরসূরি নয়? আজারি কি নবীজির উত্তরসূরি নয়? তাহলে সব নবীদের উত্তরসূরিরাই চাচ্ছে পৃথিবীতে ইসলামী রাষ্ট্র, সব রাষ্ট্রগুলো ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাক। তাহলে আল্লাহর নবী ছিলেন মদিনার প্রেসিডেন্ট। যদি নবীজির প্রেসিডেন্ট হওয়া যদি বৈধ হয়, নবীজির রাজনীতি করা যদি বৈধ হয়, হুজুররা রাজনীতি করলে আপনাদের এত গাত্র দেওয়া হয় কেন? সেদিন কালকে না পরশুদিন এক নেতা বলেই দিয়েছে ইসলামের সঙ্গে রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই। বলেছে না বলিনি? যে নেতা এ কথা বলল, আমার বিশ্বাস সেই নেতা সূরা ফাতিহা জানে না। আজকে আপনারা ইসলামী রাজনীতির অন্য ভাবে দেখতে চান, কিন্তু আল্লাহর কোরআনে রাজনীতির নামে একটা সূরা আছে, সেই সূরাটার নাম আছে সূরাতুল মুলুক। রাষ্ট্রের নামে সূরা। সুতরাং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আলেমরা দায়িত্ব পালন করুক, এটা ইসলামের বিধান। তবে হ্যাঁ, যারা দায়িত্ব পালন করবে তারা যদি ভুলভাল কাজ করে এজন্য তাদেরকে দায়ী করা যাবে, কিন্তু দেশ ইসলাম দিয়ে চলুক, যদি দেশ কোরআন দিয়ে চলুক, এটা যারা বিরোধিতা করবে বুঝতে হবে ওটা মুনাফিক। সুতরাং আমরা এমন কোনো কাজ করব না যে কাজ করে আগের অবৈধ সরকাররা যে পথে গেছে আমাদেরও যেন সেই পথে যেতে না হয়। আমার সাথীরা, তাহলে আয়াত 3টা নাজিল হলো, রাসূল তখন মদিনার কি? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। বলুন তো, প্রেসিডেন্ট হওয়ার পর মক্কার কাফেরদের সঙ্গে প্রথম যুদ্ধ হয়েছিল মুসলমানদের, সেই যুদ্ধটার নাম কি? বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? দ্বিতীয় যে যুদ্ধটা হলো সেই যুদ্ধটার নাম কি? উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 1000 থেকে 300 লোক নিয়ে এক হুজুর কেটে পড়েছিলেন। তাহলে কত? 700। কাফেরেরা কত? 3000। 3000 কাফেরের মোকাবেলা করতে যেয়ে 700 মানুষ হিমশিম খাইলেন। এক পর্যায়ে আমার নবী ওই কাফেরদের আঘাতে দান মোবারক শহীদ করলেন। নবীর হেলমেট ভেঙে গেল, কড়া ভিতরে ঢুকে বলল,
আল্লাহর নবী উহুদের ময়দানে ভূত হয়ে পড়ে গেলে। নবী যখন উহুদের ময়দানে ভূত হয়ে পড়ে গেছিলেন তখন নবীজির মাথায় টুপি ছিল না? ছিল না। কিসের টুপি? আরো জোরে বলেন কিসের টুপি? লোহার টুপি। নবী যখন ভূত হয়ে পড়ে গেছিলেন তখন নবীর গায়ে জামা ছিল না? ছিল না। কিসের জামা? আরো জোরে বলেন কিসের জামা? আল্লাহর নবী দিন কায়েমের জন্য উহুদের ময়দানে এই টুপি বাদ দিয়ে, কাপড়ের টুপি বাদ দিয়ে লোহার টুপি পরলেন, এই পাঞ্জাবি বাদ দিয়ে লোহার জামা পরলেন। তুমি সেই নবীর উম্মত, তুমি আর আমি সেই নবীর উম্মত। একটা দিনের জন্য লোহার টুপির পক্ষে কথা বললাম না, কিয়ামতের দিন নবীর সামনে মুখ দেখানো যাবে না। ভোট হয়ে পড়ে গেলেন নবী। মাইকলা ভাই আর একটু সাউন্ড হবে? বা দেখো দিন একটু দেওয়া যায় কি? আমারই একেবারে মেরিও না। কোনটা? আচ্ছা হচ্ছে, আমি তো দেখাচ্ছি, আমি তো ঘুরতেছি। এই যে ইয়েস ইয়েস। ও ভাই, এখানে আমার যে ক্যামেরা হচ্ছে, তো আমার ওয়াজগুলো তো আবার শুধু এদেশের মানুষ দেখে না, গোটা পৃথিবীর সব জায়গায় আমাদের মানুষেরা দেখে। এখন ওয়াজ হচ্ছে সৌদি আরবে বসে বসে দেখতেছে, এখন এখানে ওয়াজ হচ্ছে পাঁচ বিবিতে দেখতেছে আমেরিকায় বসে। তাহলে তাদের একটু দেখা করার সুযোগ করে দিতে হবে না ভাই? অস্ত লাইভে যাচ্ছে, লাইভ চলছে, এখানে যে যা করেছে সব লাইভে গেছে। আজকে কালকেই কমেন্ট পড়বে, দেখবেন কার পক্ষে কয়জন। সব লাইভে গেছে, সব লাইভে গেছে। সব নেতা কর্মীদের কাছে অনুরোধ, আমরা যখন বলি আমাদের পক্ষে, কিন্তু দেশের মানুষ আপনাদের কোন চোখে দেখে, দয়া করে একটু ফেসবুকে ঢুকেন, একটু লাইভে যান, একটু ইউটিউবে যান, যাইয়ে দেখেন জনগণ আপনাদের কি কায়দায় স্যালুট করতেছে। এরা নামালিতে হবে না। আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহর নবী এই টুপি বাদ দিয়ে কিসের টুপি পরলেন? এই জামা বাদ দিয়ে কিসের জামা পরলেন? বাংলাদেশের মুসলমানেরা টার্গেট দিতে হবে, যদি প্রয়োজনে দিন প্রতিষ্ঠার জন্য, এই দেশের সংসদে কোরআন নিয়ে যাবার জন্য, এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যদি এই টুপি বাদ দিয়ে লোহার টুপি পরতে হয়, এই জামা বাদ দিয়ে যদি লোহার জামা পরতে হয়, তবুও লোহার টুপি লোহার জামা পরবো। তবু আজ হোক কাল হোক এদেশের মাটিতে আল্লাহর কোরআনের বিধান চালু করে ছাড়বো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আওয়ামী লীগের ভাই, বিএনপির ভাই, জামাতের ভাই, এখানে সব ভাইরা আছে না? আছে। এবার বলুন তো, সব ভাইরা আমরা আল্লামা সাঈদীর ভালোবাসি না বাসি না? সাঈদীকে আমার গফুর ভাইও ভালোবাসে, আমিও ভালোবাসি। যেহেতু গফুর ভাই একজন নামাজি মানুষ, নামাজি ব্যক্তির কাছে আলেমরা ভালো থাকবে, এটাই স্বাভাবিক। এখন আল্লামা সাঈদীর শেষ স্বপ্ন ছিল, 13 বছর জেল খাটলাম, রক্ত দিলাম, এরপরে শেষ স্বপ্ন হলো 50টা বছর কোরআনের দাওয়াত দিলাম, শেষ স্বপ্ন হলো বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক। এটা ছিল সাঈদীর স্বপ্ন। তাহলে সাঈদীর স্বপ্ন যদি আমরা বাস্তবায়ন করতে চাই, আজ হোক কাল হোক, এ পিরিয়ড হোক আর আগের পিরিয়ড হোক, এদেশে কোরআনের আইন যদি চালু হয়ে যায়, আল্লামা সাঈদীর আত্মা শান্তি পাবে। সুতরাং আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। আল্লাহর নবীর হেলমেট ভেঙে গেল, লোহার জামা পরা নবী ভুট হয়ে পড়ে গেলেন। ছোট দুইখানা পা টিক 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 করে নাড়াচ্ছিলেন। নবীজি গর্তের ভিতর থেকে ডাক দিয়ে বলতেছে, ফাতেমা বা আমার ছুটে এসো, তোমার আব্বা মনে হয় আর বাঁচবে না। উহুদের ভিতরে তোমার বাবা পড়ে আছে, সোজা হয়ে দাঁড়াবো, গর্তের ভিতরে জায়গা এত সংকীর্ণ যে সোজা হয়ে উঠে দাঁড়াতে পারে না, পারি না। সব সাহাবীরা নিজের জীবন বাঁচানোর জন্য, অন্যান্য সাথীদের বাঁচানোর জন্য প্রাণ চেষ্টা করে যাচ্ছে।
ফাতেমার কানে কে যেন আওয়াজ পৌঁছাই দিল, ফাতেমা নবী বুঝি এতক্ষণ বেঁচে নাই, নবী বুঝি মারাই গেছে। ফাতেমা পাগলের মতন ছুটে আসলেন, এসে দেখে গর্তের উপরে দুইটা পা নাড়াচাড়া করতেছে। ফাতেমার একজন সাথীকে নিয়ে নবীকে উঠে তুললেন। যখন তুললেন আল্লাহর নবীর কড়া ভেঙে গেছে, দাঁত ভেঙে গেছে, নবীজির সমস্ত শরীরটা রক্তাক্ত। আল্লাহর নবী বললেন, ফাতেমা আমার সাহাবীদের কি অবস্থা? ফাতেমা আব্বার রক্তগুলো মুছে দেয়, কয় ইয়া রাসূলুল্লাহ আব্বাজান আজকে খেয়াল করলাম 70 জনের মতন মানুষের লাশ পড়ে আছে। নবীজি 70 জনের মাথার কাছে বসলেন। 70 জনের মাথার কাছে বসে বললেন, ইয়া আল্লাহ, হে রাব্বুল আলামিন, আমি তো আমার সাথীদের বিয়োগ চাইনি, দয়া করে সাথীদের রক্ত যে জমিনে পড়েছে ওই জমিনটা তুমি দিন প্রতিষ্ঠার জন্য উর্বর করে দাও। আমরাও বাংলাদেশে কোরআনের প্রতিষ্ঠা করার জন্য এই দেশে আন্দোলনকারীরা যারা জীবন দিয়েছে গণতন্ত্রের রক্ষার জন্য, আমরা ওদের স্যালুট জানাই। যেই দেশে মানুষের রক্ত পড়ে ওই দেশ স্বাধীন হতে মোটেও দেরি লাগে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে কয়জনকে হারালেন? আহত হলো কয়জন? আরো 70 জন আহত হলো। এমন কোনো ঘর নাই, এমন কোনো বাড়ি নাই, এমন কোনো জায়গা নাই, এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে কেউ না কেউ মারা যায়নি, কারণ না কারোর লাশ পড়েনি। বিগত 15 বছর আমরা একই জিনিস দেখেছি। গোটা বাংলাদেশে এমন কোনো গ্রাম নাই, এমন কোনো ওয়ার্ড নাই যেই গ্রামে যেই ওয়ার্ডে বিএনপি এবং জামাত শিবিরের লোকের লাশ শুয়ে না। এই কুসুম্বা ইউনিয়নে কয়জনের লাশ পড়ে আছে? 6 জনের লাশ পড়ে আছে। যেই কুসুম্বায় 6 জনের লাশ পড়েছে, এই 6 জনকে ইসলাম প্রতিষ্ঠার পক্ষে না ইসলাম প্রতিষ্ঠার বিপক্ষে? জোরে বলেন, ইসলাম প্রতিষ্ঠার পক্ষে না ইসলামী প্রতিষ্ঠার বিপক্ষে? যদি এরা ইসলামের পক্ষে থেকে 6 জন জীবন দিয়ে থাকে, সাদা কাগজে লিখে রাখেন আগামী দিন কুসুম্বা ইউনিয়ন হবে ইসলামের পক্ষের লোকের হাতে। যেখানে মানুষ শক্ত দেয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। আমাদের জামাত আর বিএনপির লোকেরা যখনই ময়দানে যাচ্ছিল গুলি খাচ্ছিল, পিছিয়ে আসতেছিল, গুলি খাচ্ছিল, পিছিয়ে আসছিল, মামলা খাচ্ছিল, পিছিয়ে আসতেছিল। এক সময় সমন্বয়করা সবাই মিলে রাস্তায় নামলো। একটা লাশ পড়লে 4টা দাঁড়ায়, 4টা পড়লে আর 4টে দাঁড়ায়। স্বৈরাচারী শেখ হাসিনা পুলিশের ডিআইজিকে ফোন করে বলতেছে, ঘটনা কি, ময়দান দখল করা যাচ্ছে না কেন? তখন পুলিশের আইজি বলতেছে, ম্যাডাম একটা মারলি 4টে দাঁড়ায়, একটা মারলি 4টে দাঁড়ায়, আপনি ময়দান দখল করবেন কি করে? আগে বিএনপি জামাতের ময়দানে গুলি করেছি, দুটো সাইডে পুলিশে ময়দান ছেড়েছে। আরে গাই একটা মারলি 4টে দাঁড়ায়, তাহলে একটা মারলি 4টে দাঁড়ায়, সেখানে আমরা পারবো কি করে? বন্দুকের গুলি সব শেষ। ম্যাডাম বলতেছে আরো গুলি নিয়ে যাও, তবু সিয়াদ যেন হারায় না, সিয়াদ যেন হারায় না। এর মধ্যে ওয়াকারুজ্জামান এসে বলতেছে, ম্যাডাম টপলা টপলি গোসান। তো ম্যাডাম বলতেছে, সেখানে গুলি কি সব শেষ? তো বলতেছে, না ম্যাডাম, পিঁপড়ার মতো লাইন দিয়েছে, শাহবাগ পর্যন্ত এসে দাঁড়াই গেছে, শাহবাগ থেকে এই পর্যন্ত আসতে আর 40-45 মিনিট সময় লাগতে পারে। এই 45 মিনিট যদি আপনি এখানে থাকেন তাহলে আপনার কিন্তু আলু ভর্তা করে ফেলবে। ম্যাডাম বললেন, আমার বিরিয়ানি, ওদিক বিরিয়ানি রান্না করা হচ্ছে, আমার বিরিয়ানি। তাই ম্যাডাম বিরিয়ানি আর খাওয়া হইল না। 40-45 মিনিটের ভিতরেই ম্যাডাম সব কাজকর্ম সেরে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।
সুতরাং লাশ যেখানেই পড়ে সেখানেই আল্লাহ জমিন উর্বর করে দেয়। কুসুমবার ময়দানে লাশ পড়েছে, কুসুমবার যুবকেরা লিখে রাখো, আগামী দিন কুসুমবা ইউনিয়ন হবে লাশ পড়াদের পক্ষের শক্তি, কেউ বাধা দিয়ে ঠেকাতে পারবে না। অতীতের ইতিহাস যা বলে তাই দিয়ে বলতেছি, ব্যতিক্রম করলি সেটা আল্লাহর ব্যাপার। আল্লাহ যদি আমারে জাহান নামে দেয় গফুর ভাই ঠেকাইতে পারবে না, আর গফুর ভাই যদি জাহান নামে দেয় আমিও ঠেকাইতে পারবো না। যার আমল নিয়ে তারে যেতে হবে, যার আমল নিয়ে তারে যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? যার কাজ তাকেই করতে হবে। আজকে আপনি আমি নেতৃত্ব দিচ্ছি, আমার পক্ষে কিছু লোক স্লোগান দিচ্ছে, জেনে নিও এখন যদি মরে যাও ওই স্লোগানকারীরা তোমার পাশে থাকবে না, তোমাকে একা একাই কবরে যাওয়া লাগবে। আজকে হলাম আমি মাহফিলের সভাপতি, কালকে যে হতেছি যাত্রা গানের সভাপতি, আজকে হচ্ছে আমি তাফসীর মাহফিলের বক্তা, কালকে যে আমি পুতুল করতেছি। তোমার সবগুলো রেকর্ড দুনিয়ার লোকও দেখতেছে, আল্লাহও দেখতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলে। ফেরেশতা সেজো না, ফেরেশতা হও। দরবেশ সেজো না, দরবেশ হও। ওলি সেজো না, ওলি হও। এখানে কে কি করতেছে সবাই জানা আছে না নেই? এই যত কথা বলেন, জানা আছে না নেই? আমিও জানি, আমিও জানি। আমি ভারতের বক্তা নই, আমি মায়ানমার থেকে আসিনি। এই জয়পুরহাটে 15-20 বছর আগের থেকে আমার যাতায়াত আছে, প্রত্যেকের রিপোর্ট আমার কাছে আছে। বলি না শুধু মান সম্মান যাবে তাই, নতুবা এখানে কয়জন আওয়ামী লীগের লোক আছে সব আমার জানা আছে। আমি যদি এখন ধরাই দিতে পারি 23 জন বের করতে পারি গুনি গুনিয়ে, কিন্তু বের করতেছি না শুধু মারির ভয়তে। যদি এখন বের করে দেওয়া জনগণ যদি গণপিটান দেয়, যদি দুটোটা মারা যায়, আমার আবার জয়পুরহাটে মামলা হবে। এখনো ধারকির মামলা শেষ হয়নি। নিকট দিকে আমার হয়নি, নিকট দিকে হয়েছিল আমার ফারুকের, আমিরুল ইসলাম বেলালির হয়েছিল, আরেকটা হয়েছিল মনিরুল ইসলাম ফারুকির, আর আমার হইল ধার কি। আচ্ছা, চলবে 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 চলবে। বাস 313 জন লোক হলেই ময়দান দখলে আসবে। 313 জন বদরের যুদ্ধ ছিল কিনা? কাফেররা টিকে ছিল না, ময়দান ছেড়ে দিয়েছিল। 313 জন নাই এর ভিতরে, 313 জন নাই এর ভিতরে। তাহলে যার যা আছে তাই নিয়ে তৈরি থাকবা, যার যা আছে তাই নিয়ে তৈরি থাকো। হয়তো আমি হুকুম দেবার পারবো না, কিন্তু চোখ ইশারা করলি যেটা পাক পাকুম করবে ও ধরি আলু ভর্তা করি ফেলবে একদম। আল্লাহ আমাদের ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার তৌফিক দান করুক। অনেক কথা বলতে চাই কিন্তু বলতে পারি না, কারণ মুখি ঠুই লাগাইনি আছে। ঠুই বোঝেন? গরু ঘাস না খাতে পারলে কি লাগায়? হ্যাঁ হ্যাঁ, গোমাই। আর আমার বলে ঠুই। ঠুই মুখি লাগালে আর কিছু খাতে পারে না। আমাদের অনেক সময় মুখে ঠুই লাগানো। কেন্দ্রের থেকে বলে দেওয়া হয়েছে কোনো জায়গায় যেন জামাত বিএনপির সঙ্গে হিসিং না বাঁধে, কারণ হিসিং বাদালে বাতিলের আবার মাথা উঁচু করবে। কথা বলেন ঠিক না বে ঠিক? বিএনপির প্রার্থী ডাইন পাশে, জামাতের প্রার্থী বাম পাশে, এমন কোনো দুর্ঘটনা না হয় যাতে করে বাতিলের আবার মাথা উঁচু করে। নিজেদের ভিতরে নিজের কোন্দল নিজেরাই সংশোধন করে নেবেন, জনসমাজে উল্লেখ করবেন না। উল্লেখ করলেই জনতা বিরূপ মনোভাব নিয়ে আপনাকে আমাকে থুতু নিক্ষেপ করে জাতির কি বলে কালাকৃষ্ট পৌঁছাই দিয়ে ওদেরকে আবার ডেকে আনা হবে। এই জন্য কোনো অবস্থায় দ্বিধা বিভক্তি তৈরি করা যাবে না। বন্ধুগণ, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়জন সাথীকে হারালেন, কয়জন আহত হলো। আয়াতটা কিন্তু এখনো নাজিল হয়নি, আয়াত নাজিল হবে সেই দিকেই যাচ্ছি। 70 জন সাহাবী মারা গেল, 70 জন আহত হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আহত হলেন। ঘরের ভিতরে ঢুকলেন,
পরের দিন জোহরের আজান হয়ে গেল। সাহাবী আজমাইনগঞ্জ জোহরের সালাত আদায় করার জন্য আসলেন। কারোর হাত নাই, কারোর পায়ের একটা অংশ নাই, কারোর নাক কেটে গেছে, কারোর নাক ছাড়িয়ে কান ছাড়িয়ে গেছে, কারোর বা কষ্ট হয়েছে, কারোর বা মাথা কেটে গেছে। এমত অবস্থায় নবীজির মসজিদে সালাতে আদায় আসলেন। সালাত শেষ করে আল্লাহ নবী যখন হুজরাখানায় গেলেন, যাওয়ার পর এই মসজিদে যারা বসেছিল তারা সবাই আলোচনা করতেছে কোন আমলটি করলে, কোন কাজটা করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। আল্লাহর নবী তখন ঘরের ভিতরে ছিলেন। আবু বকর বলল, কার কাছে জিজ্ঞেস করা যায়? কয় নবীর কাছে জিজ্ঞেস করি। ওমর বললেন, বড় ভাই আপনি জিজ্ঞেস করেন। আবু বকর বললেন, না তুমি জিজ্ঞেস করো। বললেন না, ওসমান ইবনে তালহা জিজ্ঞেস, ওসমান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করুক, না আলী জিজ্ঞেস করুক। এইভাবে যখন তর্ক বিতর্ক চলতেছিলেন, স্বয়ং জিবরিল এসে নবীজির কামরে এসে বলে গেলেন, আপনার সাহাবীরা মসজিদে নববীতে আলোচনা করতেছে কোন আমল করলে, কোন কাজ করলে তারা জান্নাতে যাবে। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়ে বলছেন তাদের কাছে সংবাদ পৌঁছায় দাও। কোন সংবাদ? নবী এসে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে ইমানদারেরা, মদিনার মসজিদে বসে আলোচনা করতেছো, তোমরা কোথায় যাবা? জান্নাতে। যদি জান্নাতে যেতে চাও, আল্লাহ বলতেছে সর্বপ্রথম পুরাপুরি ঈমান আনো। কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে ঈমান আনতে হবে? এরপরে রাসূলের পরে ঈমান আনো, এরপরে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো। যদি করতে পারো জান আর মাল দিয়ে, আমি আল্লাহ বললাম ইয়াগফিরি লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। তাহলে আমরা জীবনের সব গুনাহগুলো কি মাফ করতে চাই না গুনাহ নিয়ে বাড়ি যেতে চাই? তাহলে মাপ যদি করতে চাই, তিনটে পয়েন্টের আলোচনা। একটা লোক ওঠা যাবে না, একটা লোক ওঠা যাবে না, একটা লোক ওঠা যাবে না। যারা উঠে যাবে বুঝতে হবে এরাই কোরআনের দুশমন, এরাই হলো মুনাফিক। কারণ আমি তো কোনো দলের পক্ষে একটা কথাও এখনো বলিনি। গফুর বাড়ি যতই এলাকা হোক, আমি গফুর বাড়ির পক্ষে দালালি করব এ বক্তা আমি নই। জামাত ইসলাম যত বড় ইসলামী আন্দোলন হোক, আমি জামাত ইসলামের পক্ষে দালালি করার জন্য আমাকে এখানে ডেকে আনা হয়নি। আমাকে ডেকে আনা হয়েছে কিসের কথা বলার জন্য? জোরে বলেন, কিসের কথা বলার জন্য? কোরআনের কথা বলতে গেলে কার গায়ে লাগলো আর কার বিপক্ষে গেল, ওটা অন্তত জিহাদির কিছু আসে যায় না। কে জান্নাতে গেল আর কে জাহান্নামে গেল ওটা আমার দেখার বিষয় নয়, ওটা আপনাদের দেখার বিষয়। বন্ধুগণ, তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো কার পরে ঈমান আনতে হবে। এখন ঈমান আনাটা বলা সহজ, কিন্তু টিকে থাকা বড়। আরো জোরে বলেন, টিকে থাকা বড়। আরো জোরে বলেন, টিকে থাকা বড়। বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হলো, ব্যক্তির বাচ্চা শেখ হাসিনা বলেছিল জামাত ইসলামের লোক যদি ক্ষমা ভিক্ষা চায় তাদেরকে কি করে দেওয়া হবে? ক্ষমা মুক্তি দেওয়া হবে। বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা কি ক্ষমা ভিক্ষা চেয়েছিল? এক কথাই বলেছিল, এই জীবনের মালিককে, আমার বাঁচানোর মালিককে, আমার মৃত্যুর মালিককে। যদি আল্লাহ ফাঁসির কাজটা আমার মৃত্যু লিখে থাকে, তাহলে আমি ক্ষমা ভিক্ষা চাইলেও বাঁচতে পারবো না। এর নাম হলো ঈমান বিল্লাহ। খালেদা জিয়ার নামে মামলা হলো। খালেদা জিয়াকে বড় লোভ দেখানো হলো, আপনি মসলেকা দিয়ে বিদেশে চলে যান। খালেদা জিয়া বলেছিল আমি দেশকে বেশি ভালোবাসি, আপসীর নেত্রী, দেশকে বেশি ভালোবাসি, প্রয়োজনে দেশের মাটিতে মরব, তবুও বিদেশের মাটিতে যাব না। এর নাম হলো দেশপ্রেমিক। কথা বলেন ঠিক না বেঠিক? এরশাদের আমরা খারাপ বলি আর ভালো বলি। এরশাদের নামে মামলা হলো, এরশাদও দেশ ছেড়ে পালিয়ে যায়নি। আর আমাদের দেশের মানুষ কন্যা মানুষ কন্যা বারবার বলতেন আমরা পালাই না,
আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমরা পালাবো না। কোন রাজনৈতিক দলের নেতারা পালায়নি, শুধুমাত্র শেখ হাসিনাই টোপলা বেঁধে নিয়ে পালিয়ে গেছে। আবার বলতেছে আমরা সীমানার পাশে আছি, টুস করে ঢুকে পড়বো। এইসব আমরাও সীমানার পার্শ্ববর্তী পাঁচবিবি থানায় আছি। আসো আসো দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। খেলা হবে ইনশাল্লাহ, ময়দানে খেলা হবে ইনশাল্লাহ, ময়দানে খেলা হবে। আমরা ময়দানে ছিলাম, ময়দানে আছি, ময়দানেই থাকবো। এখানে যতগুলো লোক আছে, আমার যা আইডিয়া, আমার যা ধারণা, আমি যদি এখন বলি কোরআন প্রতিষ্ঠার জন্য সবাইকে ময়দানে নামতে হবে, আমার আহ্বানে, কোরআনের আহ্বানে শয়েতকারা 99% 99 পয়েন্ট লোক ময়দানে নামতে বাধ্য।